জয় জগন্নাথ বন্ধুরা, পুরী থেকে আজকে স্নান যাত্রা আপনাদের জন্য নিয়ে চলে এলাম। যারা আমাদের চ্যানেলে অনেক দিন ধরে থাকেন, অনেক দিন ধরে রয়েছেন, আমাদের ভিডিওগুলো দেখেন, তারা জানেন মহাকাশ গবেষণা এছাড়া আমরা আবহাওয়ার আপডেট এসব তো দিয়েই থাকি। আর প্রতি বছরের ন্যায় আমরা স্নান যাত্রা এবং রথযাত্রাও আপনাদের জন্য নিয়ে আসি পুরী থেকে। আজ 22শে জুন সেই পবিত্র স্নানযাত্রা এবং সেই স্নানযাত্রার অসাধারণ ভিডিও এবং তথ্য আপনাদের জন্য নিয়ে চলে এলাম পুরী থেকে। আশা করি আপনাদের ভালো লাগবে। অনেকেই জানেন এই স্নানযাত্রার মাহাত্ম্য, যারা জানেন না তাদের জানিয়ে দিই। দেবস্নান পূর্ণিমা ভগবান জগন্নাথ ভক্তদের জন্য একটি বিশেষ এবং উৎসব, যাকে শুভ বলে মনে করা হয়। হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী এটি জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমার দিনে পালিত হয়, যেটা কিনা আজ 22শে জুন পড়েছে। এই শুভ তিথিতে ভগবান জগন্নাথ, দেবী সুভদ্রা এবং ভগবান বলভদ্রের দিব্য মূর্তিগুলিকে বিশেষ স্নান করানো হয়। স্নানের আগে এই তিনজনের একটি জমকালো ও আকর্ষণীয় শোভাযাত্রা বের করা হয়, একে পাহুন্ডি বলে। আর এই যে স্নান করানো, তার জন্যই তাকে স্নান যাত্রা বলা হয়। এই উৎসবের বৈশিষ্ট্য ও রীতিনীতি কীরকম? রথযাত্রার আগে এই অনুষ্ঠান হয়, মানে আজ হচ্ছে পূর্ণিমা, পরের অমাবস্যাতে রথযাত্রা। 15 দিন কিন্তু বাদেই রথ। আর দেবস্নান পূর্ণিমা মানে আজ এই পূর্ণিমা বা এই স্নান যাত্রা হলো ওড়িশার পুরীতে অবস্থিত জগন্নাথ মন্দিরের বিশ্ববিখ্যাত রথযাত্রার ঠিক আগে একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। কিছু মানুষ এই উৎসবটিকে ভগবান জগন্নাথ দেবের জন্মদিন হিসাবেও উদযাপন করে। এই আচারে জগন্নাথ মন্দিরের দেবতা অর্থাৎ ভগবান জগন্নাথ, দেবী সুভদ্রা এবং ভগবান বলভদ্রকে পূর্ণ ভক্তি ও নিষ্ঠার সঙ্গে পুজো করা হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা এই অনন্য ঘটনার সাক্ষী হতে কিন্তু পুরীতে চলে আসেন। এই স্নানযাত্রা বা দেবস্নান পূর্ণিমার প্রধান আচার অনুষ্ঠান হলো জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন ভোরে পুরীর জগন্নাথ মন্দিরের রত্ন সিংহাসন থেকে ভগবান জগন্নাথ, দেবী সুভদ্রা এবং বলভদ্রদেবকে বা তাদের মূর্তিগুলিকে বের করা হয়। 3 দেবতার মূর্তিকে বিশেষ স্নান বেদিতে নিয়ে আসা হয়। একটি শোভাযাত্রার মাধ্যমে মন্ত্র উচ্চারণ এবং ঢোল, বগুড়া ও করতালের শব্দে তাদেরকে পাহুন্ডির মাধ্যমে স্নানের যে বেদি বা মঞ্চ সেখানে নিয়ে আসা হয়। একটি বিশেষ কূপ থেকে, মানে কুয়ো, এটি পুরীর মন্দিরের ভিতরেই রয়েছে, সেখান থেকেই কিন্তু 3 দেবতাকে স্নান করানোর জন্য জল ব্যবহার করা হয়। আর এই যে জল নিয়ে আসা হয় 108টি কলসি করে বা একটু বড় মাপের ঘটে করে, যেগুলো কিন্তু প্রায় সোনারই বলা যেতে পারে বা অষ্টধাতুর যতটা আমরা জানি। এবং সেই জলের মধ্যে বিভিন্ন সুগন্ধি স্নান প্রদানের সামগ্রী দেওয়া হয়ে থাকে। স্নানের আচারের পরে 3 দেবতাকে সদাবেশা নামে একটি বিশেষ পোশাকে সজ্জিত করা হয়। বিকেলে তাদের গণেশের একটি রূপ হিসেবে সজ্জিত হবে। তারপর সন্ধ্যায় এই 3 দেবতা জনসাধারণকে দর্শন দিতে আবির্ভূত হন, যাকে বলা হয় সহনা মেলা। রাতে জগন্নাথ মন্দিরের প্রধান 3 দেবতা মন্দির চত্বরে অবস্থিত একটি বিশেষ বাসস্থানে চলে যান, যার নাম অনাসার বা আনাসার বাড়ি। এই অনাসার বা আনাসার বাড়িতে অবস্থানকালে জগন্নাথ দেব 15 দিন ভক্তদের থেকে দূরে থাকেন। তারপরে ভগবান জগন্নাথ, দেবী সুভদ্রা এবং ভগবান বলভদ্রের মূর্তিগুলি 15 দিন পরে অর্থাৎ রথযাত্রার ঠিক একদিন আগে জনসাধারণের কাছে দর্শনের জন্য প্রকাশ করা হয়। আপনাদের জানিয়ে রাখি যে এই অনসর বা অনবসর এই সময়টাতে কিন্তু বলা হয়ে থাকে, এই যে আজকে স্নান হলো বা স্নান করলেন 3 দেবদেবী, বলভদ্র দেব, সুভদ্রা দেবী এবং জগন্নাথ দেব, এই 3 জনে স্নানের পর ওনাদের জ্বর আসে এবং জ্বর আসার জন্যই এই অনবসর যাত্রা করেন ওনারা, মানে লোকচক্ষুর আড়ালে রাখা হয়। আর সেই সময় এই জ্বর যাতে ওনাদের ঠিক হয়, এই কারণে এই যে সেবায়েতরা রয়েছে, দৈতাপতিরা রয়েছেন,
তারা কিন্তু পাচন তৈরি করে নিয়ে আসেন এবং পাচন দেওয়া হয় মনে করা হয়, এবং সেই পাচন খেয়ে ওনার জ্বর যখন সারে ওনাদের, তারপর রথযাত্রাতে ওনাদেরকে বার করা হয়, মানে পাহুন্ডির মাধ্যমে নিয়ে আসা হয়। সে তো আরও এক অসাধারণ ঘটনা আগামী 15 দিন বাদেই হবে। বা রথযাত্রা সম্পর্কে মোটামুটি অনেকেই জানেন। আর পুরীর থেকে সেই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষরা দুহাত আকাশের দিকে তুলে স্বাগত জানিয়েছে। এই যে সেই বৃষ্টির সময়কার ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন, সামনেই ওনারা থাকবেন। আর পট্টবস্ত্র পরে কিন্তু এই স্নানযাত্রা মোটামুটি এক প্রকার কমপ্লিট হলো। তো বন্ধুরা, সেই স্নানযাত্রার দৃশ্য আপনাদের জন্য তুলে নিয়ে এলাম। কেমন লাগলো জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় জগন্নাথ।